ওকে, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নাম অনেক বড় একটি ডাটাবেস থেকে খুঁজে বের করা যায় এবং সেটি আবার কিভাবে রিপ্লেস করে নেওয়া যায়। তো এই আমার কাছে একটি ডাটাবেস আছে, এখান থেকে আমি ঢাকা সি বের করতে চাচ্ছি। তো আমি ফার্স্টে পুরো ডাটাবেসটা সিলেক্ট করে নেব। নেয়ার পর আমি হোম থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনটাতে যাব। এরপরে আমি ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর আমি কি চাচ্ছি সেটা এখানে টাইপ করব, ঢাকা সি। তো ঢাকা সি ক্লিক করার পর আমি যদি ফাইন্ড নেক্সট দিই, তাহলে এই ঢাকা সি কোথায় আছে ডাটাবেজের আমার সেটা এখানে দেখাবো। যেমন এখানে দেখাচ্ছে ঢাকা সি কোথায় আছে। আবার যদি আমি ফাইন্ড নেক্সট দিই, যদি ঢাকা সি আরও থাকে তাহলে সেগুলো একটা একটা করে নিচের দিকে সিলেক্ট হয়ে আসবে। এখন আমার এই ডাটাবেজে যতগুলো ঢাকা সি আছে সবগুলো আমি চাচ্ছি রিপ্লেস করে ঢাকা ডি করতে। ওকে, আমি আবার পুরো ডাটাবেসটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি আবার হোম থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাব। এরপর আমি ফাইন্ড থেকে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পর আমি কি রিপ্লেস করতে চাচ্ছি সেটা মানে কিসের এগেনস্টে রিপ্লেস করতে চাচ্ছি সেটা আগে লিখবো। যেমন আমি ঢাকা সি এখানে লেখাই আছে, আমি ঢাকা সিকে এখন বানাচ্ছি ঢাকা এফ। সাপোজ আমি ঢাকা এফ বানাবো, ঢাকা এফ লিখলাম। এখন আমি যদি রিপ্লেস অল দিই, তাহলে আমার এই ডাটাবেজে যতগুলো ঢাকা সি ছিল সবগুলো এখন ঢাকা এফ হয়ে যাবে। যেমন আমার এখানে দেখাচ্ছেন 19টা ঢাকা সি ছিল, সবগুলো এখন ঢাকা এফে রূপান্তরিত হয়েছে। আপনারা এখন চাইলে দেখতে পারবেন, এই যে আমার এখানে যতগুলো ঢাকা সি ছিল সবগুলো এখন ঢাকা এফে পরিণত হয়েছে। তো এভাবে আমরা কোনো ডাটা খুঁজে বের করতে পারবো এবং সেটা আবার রিপ্লেস করেও দিতে পারবো। ধন্যবাদ।